সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যারা দেশি মুরগির কুসে মুরগি দিয়ে আপনারা যারা ডিম বসান, আমি তাদের সঙ্গে আজকে একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা খুব সহজে 30টা ডিম 30টা ডিম আপনারা কিভাবে বসাবেন এবং ইনশাল্লাহ মুরগির বাচ্চাটা উঠবে, সে বিষয় নিয়ে আমি সম্পূর্ণ এই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। তাহলে যাদের ইনকিউবেটর মেশিন নেই তারা কিন্তু এরকম যদি সঠিক নিয়মে যদি ডিমগুলো কুচো মুরগি দিয়ে বসাতে পারে, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে আর পরবর্তীতে ইনকিউবেটর মেশিনটা কেনার প্রয়োজন হবে না। তে আমার এই ট্রেটা দেখুন, এটা হচ্ছে এই ট্রেটা কিন্তু অনেক বড়। এই ট্রেটা কিন্তু অনেক বড়। এই ট্রের মধ্যে যদি আমি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি ডিমগুলো বসাইতে পারি, যেহেতু আমি 30টা ডিম দিয়ে আমি কিন্তু আমার মুরগিটা বসাবো এবং ইনশাল্লাহ আমার 30টা বাচ্চাই উঠবে। যদি আমি সঠিক নিয়মে যদি বসাইতে পারি তাহলে 30টা বাচ্চাই উঠবে। আর যেহেতু এখন গরম আসতেছে, শীতের কিন্তু শেষের দিক, যদিও এখনও শীত যায়নি, যদিও শীতের শেষের দিক, তে এমন একটা পরিস্থিতিতে আমরা কিন্তু বাচ্চা যদি উৎপাদন করতে ব্যর্থ হই তাহলে কিন্তু আমাদের খামারটা বেশি দূর আমরা আগায় নিতে পারবো না। এই জন্য আমাদেরকে বাচ্চা উৎপাদনটা বেশি করতে হবে এবং বাচ্চাটা কিন্তু বাঁচাতেও হবে। আপনি শুধু বাচ্চাটা উৎপাদন করলেন, বাচ্চাটা বাঁচাইতে পারলেন না, তাহলে কিন্তু আপনার লাভ হবে না। সেক্ষেত্রে আপনাকে বাচ্চাগুলো বাঁচাতেও হবে এবং বাচ্চা উৎপাদনও করতে হবে। আর যারা বাচ্চাটা খুচরা লেভেলে বিক্রি করেন তাদেরও কিন্তু যদি এই 30টা করে যদি বাচ্চা আপনারা উৎপাদন করতে পারেন, একটা মুরগি দিয়ে, অনলি মাত্র একটা মুরগি দিয়ে 30টা বাচ্চা যদি উঠাইতে পারেন, তাহলে দেখবেন যে আপনারা বাচ্চাও বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ। আমার এই ট্রেটা আমি কিন্তু সর্বপ্রথম বলেছি, এই ট্রেটা কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ জায়গাটা কিন্তু দিইনি। আমি কিন্তু সম্পূর্ণ জায়গাটা আমি আমার মুরগির ডিম বসানোর জন্য ব্যবহার করিনি। আমি জাস্ট দেখুন, এটা কিন্তু মাঝখান। এই মাঝখানের এইটুক দিয়ে কিন্তু আমি কিন্তু এই জায়গাটা কিন্তু ব্যবহার করেছি। যদিও আমি এই জায়গাটা ব্যবহার করেছি, এইটার মধ্যে আমি 30টা ডিম দেবো এবং 30টা ডিম কিন্তু আমার দেওয়াও আছে। তে আমি যে শুধু এই এই মুরগিগুলোটা দিয়েই যে আমি শুধু ডিমটা বসাইছি তা কিন্তু না। আপনারা যে শুধু এই ট্রের মধ্যে যে 30টা ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করবেন, কথা কিন্তু এমন নয়। আপনারা 30টা মুরগি বসানোর মতো অর্থাৎ ডিম দেওয়ার মতো জায়গা হলেই কিন্তু হয়ে যাবে। সেটা আমি কিন্তু যেভাবে বাচ্চাটা উৎপাদন করতেছি, আমি কিন্তু সেটা আমার নিয়মে আমি দেখাচ্ছি। এই যে এই ঝুড়িটা আপনারা দেখুন, এই ঝুড়িতেও কিন্তু আমি বাচ্চাটা বসাইছিলাম, অর্থাৎ ডিমটা বসাইছিলাম, বাচ্চাটা উঠেছে। দেখুন এই বাচ্চাগুলো কিন্তু আমার এই সাইডে দেখুন দুইটা টোপা আছে। দেখুন দুইটা টোপার মধ্যেই কিন্তু আমার বাচ্চা রয়েছে। সেই ডিমগুলো কিন্তু আমি দুই জায়গা বসাইছিলাম। একটা হচ্ছে এই যে এই ছোট এই পাত্রটার মধ্যে দিয়েছিলাম, আর একটা হচ্ছে এই ঝুড়ির মধ্যে দিয়েছিলাম। যদি এই ডিমটা মুরগিটা পেরে রেখে গেছে, এই ঝুড়ির মধ্যে দিয়েছিলাম। আর একটা পদ্ধতিতে আমি বসাইছি, সেটা হচ্ছে এই যে এই বালতির ভাঙা যেটা বলে, এই বালতি ভাঙার মধ্যেও কিন্তু আমরা ডিমটা বসাইতে পারবো 30টা। আপনার 35টা ডিমও কিন্তু আপনি এই বালতির মধ্যে যদি বসাইতে পারবেন, কিন্তু তার আগের যে কাজটা আপনাকে করতে হবে, এই যে এই পরিমাণ আপনাকে জাবা যেটা বলে, এই যে আমরা পাতা পুঁতি দিয়েছি, এই পাতা বা কাপড় চুপড় যেটা বলে, বা এই যে এই ধরনের প্লাস্টিকের যে সকল বস্তা আছে, এই সকল বস্তা দিয়ে আমাদেরকে এই পর্যন্ত একটু উঁচু করে দিতে হবে, যাতে মুরগিটা 30টা ডিম নিয়ে বসতে পারে। এইরকম একটা জায়গা কিন্তু আমাদেরকে তৈরি করে দিতে হবে। আমরা যদি এরকম তৈরি না করে দিই তাহলে কিন্তু আমরা কিন্তু ডিমের বাচ্চাটা উঠবে না। এবং আমাদের যে কাজটা করতে হবে, এই মুরগিটার কিন্তু আবার কিছু নিয়ম নীতি রাখতে হবে, বা মুরগির কেমন হবে, যেহেতু মুরগিটা 30টা ডিম নিয়ে বসবে, মুরগিটার কেমন আকার আকৃতি হবে সেটা আমি আর একটু বলি।
যেহেতু আপনার কুসা মুরগিটা কিন্তু সুস্থ এবং সাবলীল এবং গ্রোথ যেটা বলে অ্যামিউনিটি, এটা কিন্তু ভালো থাকা লাগবে। যদি আপনি দুর্বল মুরগি দিয়ে যদি আপনার মুরগিগুলোকে যদি ডিম বসান, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা না উঠতে পারে। আপনার বাচ্চাটা কিন্তু না উঠতে পারে যদি আপনার মুরগিটা যদি সুস্থ এবং সাবলীল এবং আকারে যদি বড় না হয়। তে আকারে যদি আপনার মুরগিটা ছোট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি 30টা ডিম দিয়ে বসাইতে পারবেন না। এবং মুরগির গ্রোথটাও কিন্তু ভালো থাকা লাগবে। মুরগির গ্রোথটাও যদি খারাপ হয়, তাহলে কিন্তু আপনার বাচ্চাটা উঠবে না। তে আমার যে শুধু এই তিনটা এই দুইটা মুরগি এই যে পাত্রটা দেখছেন, এই পাত্রটার মধ্যে কিন্তু বেশি ডিম দেওয়া যাবে না। তার কারণ এইটার মধ্যে এটা কিন্তু আকার ছোট, এটা কিন্তু মুখটা অনেকটা ছোট। যদি এই রকম ট্রে অথবা এই রকম যে বালতি আছে, এই বালতিগুলো দিয়ে যদি আমরা ডিমটা বসাইতাম, তাহলে কিন্তু মুরগিটা আসলে 30টা ডিম নিয়েই কিন্তু বসে থাকতে পারতো। তে আমি আরেকটা আমার মুরগিটা এই যে এই সাইডে আরেকটা বালতির মধ্যে বসানো আছে। তে এই যে এটার মধ্যেও কিন্তু আমার এই বালতির মধ্যেও কিন্তু ওই দেখেন মুরগিটা কিন্তু বসানো আছে। তে এইরকম যদি বালতি বা এই যে আকার আকৃতির যেগুলো বড় জায়গা আছে বা বড় মুরগির ডিমগুলো আটবে, 30টা ডিম আটার মতো যে আপনার ক্যাপাসিটিটা থাকা লাগবে, সেটা যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি 30টা ডিম দিয়ে এবং 30টা বাচ্চাই আপনি উৎপাদন করবেন। একটা বাচ্চাও মারা যাবে না। আপনার ডিমটা যদি ভালো হয় এবং ডিমটা যদি ভালো আকার আকৃতির ডিম হয়, আপনারা যখন ডিমটা বসাবেন অবশ্যই ডিমটা একটু বাছাই করে নেবেন যে ভালো এবং গ্রোথ ডিম যেগুলো আছে, ওই গ্রোথ ডিম আলা ডিমগুলো কিন্তু আপনি বসাবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সবগুলো উঠে যাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।